হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসএনআর লেভেল। সো এসএনআর লেভেল কি? ফার্স্ট আমি লিখছি এসএনআর লেভেল। এসএনআর, ওকে, এসএনআর লেভেল। ওকে, এর আগে আমরা শিখেছি সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসএনআর লেভেল কি। ওকে, সো আমি একটু বড় করে লিখছি, বোঝা যাচ্ছে কম। এস এন আর সো এসএনআর লেভেলটা হচ্ছে এমন একটা লেভেল, একটা লেভেলেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটোর কাজ করবে। আমরা আগে শিখেছি সাপোর্ট লেভেল কি এবং রেজিস্ট্যান্স লেভেল কি, এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বিভিন্নভাবে কিভাবে ড্র করা যায়, হরিজন্টাল লেভেল দিয়ে কিভাবে ড্র করা যায়, ট্রেন্ড লাইন দিয়ে কিভাবে ড্র করা যায়। আমরা সাপোর্ট কিভাবে ড্র করা যায় ট্রেন্ড লাইন দিয়ে, এটা শিখেছি। রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ট্রেন্ড লাইন দিয়ে ড্র করা যায়, এটা শিখেছি। হরিজন্টাল লাইন দিয়ে কিভাবে সমান্তরালভাবে ড্র করা যায়, সেটাও আমরা শিখেছি। এখন আমাদেরকে শিখতে হবে এসএনআর লেভেল, কেননা এসএনআর লেভেলটা খুব ভালো একটা লেভেল, শক্তিশালী একটা লেভেল। সো এসএনআর, দ্যাট মিনস এস ফর সাপোর্ট, R for resistance, N that means and. So SNR that means support and resistance level. So আমি প্রথমে এখানে ড্র করার চেষ্টা করছি। মনে করি যে এখান থেকে মার্কেট আপে যাচ্ছে, এবং এখানে একটা সাপোর্ট তৈরি করে ফেলছে। এখানে একটা সাপোর্ট তৈরি করতে আমাদের আর একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক লাগবে। এখানে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে বুলিশ ক্যান্ডেলস্টিক মার্কেটটাকে আপে নিয়ে গেছে। সো এটা আমাদের একটা সাপোর্ট পয়েন্ট। এটা আমাদের একটা সাপোর্ট পয়েন্ট, মার্কেটটা আপে চলে গেছে। এখান থেকে আপে চলে যাওয়ার পরে এখান থেকে আবার মার্কেটটা রিভার্স করেছে। রিভার্স করার পরে এভাবে মার্কেটটা ফল ডাউন করেছে এখান থেকে। সো এখান থেকে যখন মার্কেটটা ফল ডাউন করেছে, আবার এই দিক থেকে মার্কেটটা আবার রিভার্স করে আপে চলে গেছে। সো যখন আমরা দেখলাম যে প্রথমে এখানে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট উপরে গিয়ে এইখান থেকে আবার মার্কেট নিচে এসে পুনরায় উপরের দিকে চলে গেছে। এখান থেকে আবার মার্কেটটা নিচে পড়ে গেছে এখান থেকে এভাবে। যখন মার্কেটের এরকম অবস্থা আপ এবং ডাউন, তখন আমরা এখানে অনেকগুলো পয়েন্ট পেয়েছি। প্রথমে এখান থেকে একটা সাপোর্ট পেয়েছি, এরপরে মার্কেট আপে চলে গেছে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স পেয়েছি আমরা। যদি আমরা হরিজন্টালি ড্র করি, এটা হচ্ছে আমাদের একটা প্রথম সাপোর্ট পয়েন্ট। আমি পয়েন্টগুলো আগে আইডেন্টিফাই করে নিচ্ছি। আমাদের এটা একটা সাপোর্ট পয়েন্ট, এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, এখান থেকে মার্কেট আবার ফল ডাউন করেছে। সো এটা আমাদের একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। কেন রেজিস্ট্যান্স পয়েন্ট? বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে এখানে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে এবং মার্কেটটা ফাইনালি নিচে পড়ে গেছে এভাবে। এবং এই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আরো একটা সাপোর্ট আমরা পেয়েছি। এখান থেকে আরো একটা সাপোর্ট পেয়েছি।
এখান থেকে আরো রেজিস্ট্যান্স, আরেকটা রেজিস্ট্যান্স পেয়েছি আমরা এখান থেকে। সো এটা হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা অলরেডি শিখেছি সাপোর্ট কিভাবে ড্র করতে হয়, রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয়, এবং সাপোর্টটা কি, রেজিস্ট্যান্সটা কি। যখন বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে বুলিশ ক্যান্ডেলস্টিক মার্কেটটাকে আপে নিয়ে যাবে, এটা হলো সাপোর্ট পয়েন্ট। আবার এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। সো আমরা যদি এখান থেকে একটা লেভেল ড্র করার চেষ্টা করি, তাহলে আমরা এইরকম একটা লেভেল পাবো। সো এখন যদি আমরা এখান থেকে ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা কি পাবো এই জায়গা থেকে? প্রথমে এই লেভেলটা একটা সাপোর্ট হয়ে মার্কেটটাকে আপে নিয়ে গেছে। এরপরে ফাইনালি মার্কেটটা এই লেভেলটাকে রেসপেক্ট করেনি, এই লেভেল থেকে সরাসরি এই লেভেল থেকে ব্রেকআউট দিয়ে মার্কেটটা আবার নিচে চলে গিয়েছিল। এখানে আরেকটা সাপোর্ট পয়েন্ট। সো এখানে সাপোর্ট নিয়ে আবার মার্কেটটা এখানে এসে এই লেভেল থেকে আবার নিচে চলে গেছে। সো যখন মার্কেটের অবস্থা এরকম, এখানে আমরা একটা সাপোর্ট পেয়েছি এবং এইখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছি, এবং এই লেভেল দিয়ে আমরা অ্যাট এ টাইম এই সাপোর্টটাও কাজ করেছে, এই রেজিস্ট্যান্সটাও কাজ করেছে। আমরা এর আগে কি শিখেছি? এর আগে শিখেছি যে মার্কেটে এরকম ভাবে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে বুলিশ ক্যান্ডেলস্টিক হয়ে মার্কেটটা আপে চলে গেছে এখান থেকে এভাবে। কিছুক্ষণ পর আবার যখন মার্কেট নিচে চলে আসছে এরকম ভাবে আবার এই লেভেলের কাছে যখন চলে এসেছে, এটা হয়তো বা রিজেকশন দিয়েছে, রিজেকশন দিয়ে মার্কেট আবার এখান থেকে আপে চলে গিয়েছে এভাবে আপে চলে গিয়েছে। সো আমরা এইখানে যদি একটা হরিজন্টাল লেভেল রাখি, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে অনলি সাপোর্ট পাচ্ছি, কেননা এখান থেকে সেলার্সের পরে বায়ার্স এন্ট্রি নিয়েছে, আবার এই লেভেলের কাছে যখন চলে এসেছে সাপোর্টের পরে এখানে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে আবার বায়ার্স এন্ট্রি নিয়ে আপে চলে গেছে। সো এটাও আমাদের একটা সাপোর্ট, এটাও আমাদের একটা সাপোর্ট। এটা শুধুমাত্র সাপোর্ট, হরিজন্টাল লাইন দিয়ে শুধুমাত্র এটা সাপোর্ট। আবার সেম ভাবে আমরা যদি এইভাবে ড্র করি, মার্কেটটা এখান থেকে আপে গেছে এভাবে এভাবে আপে গিয়ে এখান থেকে মার্কেটটা রিভার্স করেছে ফার্স্ট টাইম মার্কেটটা এখান থেকে রিভার্স করে এভাবে নিচে চলে এসেছে। আচ্ছা, এখান থেকে কিছুক্ষণ পরে আবার মার্কেটটা আপে চলে গেছে এখান থেকে এভাবে যখন এই লেভেলের কাছে চলে এসেছে, তখন এই লেভেল থেকে হয়তো বা এভাবে রিজেকশন দিয়েছে, রিজেকশন দিয়ে মার্কেটটা আবার এখান থেকে নিচে চলে এসেছে এভাবে। যখন মার্কেটটা এভাবে নিচে চলে এসেছে, সো আমরা যদি এইখানে একটা লেভেল ড্র করি, তাহলে আমরা কি পাবো? এখানে আমরা শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স লেভেল পাবো হরিজন্টাল লাইন দিয়ে। এখানে আমরা প্রথমে কি পেলাম? সাপোর্ট পেলাম। কেন সাপোর্ট? বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে বুলিশ ক্যান্ডেলস্টিক মার্কেটটাকে আপে নিয়ে গেছে, ফার্স্ট টাইম এখান থেকে, সেকেন্ড টাইম এখান থেকে। আবার সেম ভাবে এখানে বুলিশ ক্যান্ডেলস্টিকের পরে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক মার্কেটটাকে ডাউনে নিয়ে গেছে ফার্স্ট টাইম এই পয়েন্ট থেকে, সেকেন্ড টাইম মার্কেট যখন আবার এই লেভেলে চলে আসছে, এখান থেকে মার্কেটটাকে আবার নিচে নিয়ে গেছে। সো ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম। সো এখান থেকে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, দুইবার একই লেভেল থেকে মার্কেটটা নিচে চলে গেছে। তার মানে এটা শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স লেভেল, শুধুমাত্র রেজিস্ট্যান্স লেভেল। এটা হচ্ছে সাপোর্ট, এটা শুধুমাত্র সাপোর্ট। কিন্তু এখানে কি হয়েছে? এখানে আমরা প্রথমে একটা সাপোর্ট পেয়েছি, এরপরে এই জায়গায় এসে আমরা একটা রেজিস্ট্যান্স পেয়েছি। একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্স পেয়েছি। এখানকার ক্ষেত্রে শুধু সাপোর্ট পেয়েছি, এখানকার ক্ষেত্রে শুধু রেজিস্ট্যান্স পেয়েছি। সো আমরা এই লেভেলটাকে শুধুমাত্র হরিজন্টাল সাপোর্ট লেভেল বলতে পারি, এই লেভেলটাকে হরিজন্টাল অনলি রেজিস্ট্যান্স লেভেল বলতে পারি, কিন্তু এই লেভেলটাকে আমরা এসএনআর লেভেল বলতে পারি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। এটা কেননা একটা লেভেল দিয়েই এখানে সাপোর্ট, এই লেভেলটাই
অ্যাট এ টাইম সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাজ করেছে, শুধুমাত্র সাপোর্টের কাজ করেনি, শুধুমাত্র রেজিস্ট্যান্সের কাজ করেনি। এক্ষেত্রে সাপোর্ট, এক্ষেত্রে রেজিস্ট্যান্স, বাট এক্ষেত্রে সাপোর্টের কাজ করেছে প্রথমে, এরপরে রেজিস্ট্যান্সের কাজ করেছে। এই জন্য এই লেভেলটাকে বলা হচ্ছে এসএনআর লেভেল, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল। যখন মার্কেট এই লেভেলে আসে, এখান থেকে মার্কেট রিভার্স করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সাপোজ কিছুক্ষণ পরে যদি মার্কেট এখানে আসে, এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে। সো এটাই হচ্ছে এসএনআর লেভেল। আমরা এভাবে এসএনআর লেভেল ড্র করব। আশা করি সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।